আসসালামু আলাইকুম। বাঁশের তৈরি আসবাবপত্র পেজে সবাই ঘুরে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই ঘুরে আসবেন। হ্যাঁ রিয়া, আমি ঘুরে এসেছি, অসাধারণ সব পণ্য ওখানে। মোহাম্মদ মাহির, এবার শোনো, একটা মগেও লুকিয়ে থাকতে পারে গ্রামের মাটির গন্ধ। গ্রামের মাটির গন্ধ? কিভাবে? হব তো। ভোরবেলায় গ্রামের বাঁশঝাড় থেকে কাটা হলো এক টুকরো বাঁশ। সেই বাঁশের গায়ে রোদ মিশে থাকে, হাওয়ার ছোঁয়া লেগে থাকে। তারপর সেই বাঁশ হাতে তুলে নিলেন কারিগর আব্দুল মালেক। 15 বছরের অভিজ্ঞতায় তিনি বাঁশকে ধীরে ধীরে রূপ দিলেন, কেটে, ঘষে, পালিশ করে। শেষমেশ একে বানালেন একখানা মগ। অবিশ্বাস্য! তাহলে এই মগে শুধু বাঁশ নয়, জমা হলো এক শিল্পীর সাধনা। ঠিক তাই। যখন তুমি এই মগে চা, কফি খাবে, তখন তুমি শুধু পানীয় খাচ্ছ না, তুমি আসলে ছুঁয়ে যাচ্ছ প্রকৃতিকে, ছুঁয়ে যাচ্ছ আব্দুল মালেকের ভালোবাসা আর পরিশ্রমকে। এখন বুঝতে পারছি, এই বাঁশের মগটা শুধু ব্যবহার করার জিনিস নয়, এটা একখানা গল্প, একটা অনুভূতি।